আমাদের এই কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আমাদের জ্যেষ্ঠ শিক্ষক বাংলা ডিপার্টমেন্টের জিয়াউর রহমান সাহেব 1998 সালে এই স্কুলে যোগদান করেছেন। দীর্ঘ পথ পরিক্রমায় এসে আগামী 31 ডিসেম্বর 2025-এ অবসরে যাচ্ছেন। সেই বিষয়টাকে অবসরজনিত কারণে তাকে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমরা বিদায় সংবর্ধনা জানাবো। সেই উপলক্ষে তার এই প্রস্তুতিমূলক সভা করার জন্য আমরা এখানে আজকে এই ছুটির দিনে একত্রিত হয়েছি। এটা একটা আসলে খুবই একটা ট্র্যাজেডি, কারণ দীর্ঘদিন তার সাথে আমরা ছিলাম। তিনি নিষ্ঠার সাথে এই অত্র বিদ্যালয়ে পাঠদান করেছেন। এখন আমাদের কাছ থেকে আসলে উনি অবসরজনিত কারণে বিদায় নিচ্ছেন। সেই যেহেতু যেতে দিতে মন চায় না, তবুও তাকে বিদায় দিতে হচ্ছে। সেই উপলক্ষে আজকে আমরা ছাত্র, অত্র বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক সবাই মিলে আমরা আজকে এই বিদায় অনুষ্ঠান, যাতে তাকে সুন্দরভাবে স্কুল থেকে বিদায় দিতে পারি, সেই উপলক্ষে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই আয়োজনটা করেছি। এখানে আসলে জিয়া স্যারের এই স্কুলে দীর্ঘদিন ছিল, তার অক্লান্ত শ্রম এই স্কুলে আছে এবং ছাত্রছাত্রীদের সাথে তার একটা বিদ্যুতায় যাবৎকালে আজ পর্যন্ত কোনো বিদায় অনুষ্ঠান হয় না। আমরা এই প্রথমেই তাকে বিদায় দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের জন্যই আজকে আমরা এখানে সভা আয়োজন করেছি। অনেকের মনের মধ্যে ইয়া থাকে, একটা বিষয় নিয়ে কোনো মনোমালিন্য হলে ধরে রাখে, কিন্তু জিয়া স্যার এই যে দীর্ঘ 27 বছর যাবৎ, আমি 27 বছরের মধ্যে 1 বছর পরে আসছি আমি, এই সময়টার মধ্যে একটা মানুষকে দেখেছি আমি, যার মধ্যে কোনো এই স্বভাবটা নাই। উনি চলে যাবে, ওনার জন্য কষ্ট হচ্ছে, উনি অবসরজনিত কারণে চলে যাচ্ছে, হবে হয়তো আমাদের সাথে দেখা হবে, আমরা একসাথেই থাকবো, কিন্তু এই যে কষ্টটা, একটা ভালো মানুষ, একটা সাদা মনের মানুষ এখান থেকে বিদায় নিচ্ছে। ছাত্রছাত্রীদের উনি বকা দিতেন, বকাঝকা করতেন, কিন্তু পরক্ষণেই উনি ভুলে যেতেন যে এই মনের একটা মানুষ, ওনার মতো মানুষ পাওয়া আসলে দুষ্কর, অনেক দুষ্কর। যে কারো প্রতি তার কোনো বিদ্বেষ অনুভব নাই। উনি বিদায় নিবে, আমরা ওনাকে সুন্দরভাবে যাতে বিদায় দিতে পারি, বিদায় যেন সুন্দর হয়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। সাইদার, তোমরা সবাই, আমরাও ইয়ে করতেছি বিভিন্ন স্টুডেন্টদের সাথে। আজকালকেও আমি কথা বলছি যে সুহানের সাথে রিয়ারমিন বলছে যে আজকে থাকবে, খালি একবার কথা বলছি, বলছে থাকবে, কিন্তু আজকে নাই, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমার দৃঢ় বিশ্বাস সবাই স্বতঃস্ফূর্তভাবে এই বিদায় অনুষ্ঠানটা অংশগ্রহণ করবে এবং বিদায়টা যাতে সুন্দর হয়, সকল ছাত্রছাত্রী, শিক্ষক সবাই আমরা আন্তরিকতার সাথে তাকে যেন বিদায় দিতে পারি, সেই প্রচেষ্টাটা আমরা 31 তারিখ পর্যন্ত চালিয়ে যাব এবং সবাই এই বিদায়টা অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা রাখছি যে বিদায় অনুষ্ঠানটা, স্যারের বিদায় অনুষ্ঠানটা যেন সবাই সুন্দরভাবে আমরা পালন করতে পারি, সেই চেষ্টা করব। আর একটু কথা বলি, জিয়া স্যারের যে এই স্কুলের একটা অবদান আছে, সেটা হলো আমি যখন স্কুলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বিগত দিনে আমরা করে আসছি, এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমরা যে সাংস্কৃতিক জিয়া স্যার ছিলেন, ওনাকে আমরা এই সাংস্কৃতিক অংশটাই ওনার দায়িত্বে থাকতেন। উনি এই সফলভাবে সুন্দরভাবে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা উনি পরিচালনা করছেন, এর তুলনা হয় না। আর এই অভাবটা মনে হয় আমরা অদূর ভবিষ্যতে আমরা অনুভব করব, এটা আসলে অপূরণীয়। ধন্যবাদ চেষ্টা টিভিকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হায়দার আলী, আমি কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমাদের শ্রদ্ধেয় জিয়া স্যার 1998 থেকে 2025 দীর্ঘ 27 বছর আমাদের এই কাউন্দিয়ার আমাদের ছোট ভাই বোনদেরকে পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন এবং ইতিমধ্যে হেড স্যার কিংবা সিনিয়র টিচার বলছেন একজন সাদা মনের মানুষ। তো বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছি না। আমরা যখন স্কুলে আবেদন করলাম যে আমরা একটি ফেয়ারওয়েল করবো, স্কুলে আমাদেরকে লিখিত অনুমতি দিয়েছে
লিখিত অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় ইনফর্ম করছি, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে চিঠি দিয়েছি যাতে স্কুল এরিয়াটা একটু পরিষ্কার করেন। তারপরে হচ্ছে আমরা এখানে কাউন্সিল পুলিশ ফাঁড়িকে চিঠি দিয়েছি যাতে আমাদের যিনি চিফ গেস্ট ওনাকে উনি সব আমরা ধারণা করছি 500 থেকে 1200 লোকের সমাগম হবে, যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। আমরা একই সাথে বিদ্যুৎ অফিসে চিঠি দিয়েছি যে সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত যাতে বিদ্যুৎ মানে ঠিক থাকে। এছাড়া আমরা আমাদের এই আমাদের শিক্ষা অফিসারকে চিঠি দিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়ে আমরা জানিয়েছি যে আমাদের কারণদেশ উচ্চ বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক অবসরে যাচ্ছেন, ওই বিষয়টা যাতে সুন্দরভাবে হয় এটার জন্য আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু এক্সিকিউটেড হলো। আমাদের পরিকল্পনা অনেক বড় ছিল। আমরা চেয়েছিলাম যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের যে অবদান, এটা তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। শিক্ষকের অবদান কোনোদিন কেউ শোধ করতে পারে না, ইট ইজ ইম্পসিবল, কোনো কিছু বিনিময় হয় না। আমাদের প্ল্যান ছিল শ্রদ্ধেয় জিয়া স্যারকে আমরা হেলিকপ্টারে করে আমরা তার বাসায় পৌঁছে দেবো। আমরা যখন সার্ভে টিম আসছে তারা দেখলো যে স্কুলে আঙিনা বসানো যাবে না, তো এটা পরিকল্পনা বাদ দিয়ে আমরা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করেছি। প্রথমত চিন্তা করেছি সকালে আমরা জিয়া স্যারকে রিসিভ করবো, তার বাসা থেকে একদম স্কুল পর্যন্ত আমরা গার্ড হবো না, 2 সাইডে ছাত্রছাত্রী দাঁড়িয়ে থাকবে, স্যারকে ফুলের শুভেচ্ছা জানাবেন, স্যার হেঁটে আসবেন এবং 2 সাইড আমরা লক করে দেবো, শুধু স্যার আসবেন, স্যার ম্যাডাম আসবেন এবং স্যারের ছেলে আসবেন। এরপরে আমরা স্টেজে আমাদের স্যারকে নিয়ে আমরা স্মৃতিচারণ করবো। তার কলিগ আছেন, আমাদের শ্রদ্ধেয় টিচার আছেন, আমাদের প্রাক্তন স্টুডেন্ট আছেন। এরপরে স্যারকে আমরা ফর্মালি বিদ্যা অনুষ্ঠানের যে প্রসিডিউর সেটা শুরু করবো, অর্থাৎ আমরা স্যারকে কিছু উপঢৌকন দেবো, যেটা নিয়ম হবে। আর তাছাড়া আমি আগে বুঝি যে স্যারের এই যে ঋণ কিন্তু কোনো কিছুতে বিনিময় হয় না। এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে এখন সচিবালয়ে যে সকল সচিব আছেন এবং অন্য যারা আছেন, কেউ বলতে পারেন যে শিক্ষকের মাইন না খেয়ে আমি সচিবালয়ে এসেছি। আমাদের যে এখন মারা যাবে না, কিন্তু ক্লাসের স্টুডেন্টদের কিছু বলা যাবে না, এইটার প্রতিবাদ স্বরূপ আমরা স্যারকে একটা ব্যাগ উপহার দেবো, স্যার আমাদেরকে মারবে, এটা যেন প্রতিবাদী হিসেবে নিচ্ছে। এরপর স্যারকে আমরা যখন বিদায় দেবো তখন আমরা একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করেছি। আমরা চেয়েছিলাম অনেক বড় একটা গাড়ি আনতে, কিন্তু আপনারা জানেন যে কাউন্টার কেবল গুলো একটু রোডগুলো খুব ছোট। তারপর আমরা একটা মোটামুটি একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসছি এবং সেই গাড়িটাতে ফুল একদম পরিপূর্ণ সাজানো থাকবে, একদম সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো থাকবে। আমরা স্যারকে, ম্যাডামকে এবং স্যারের ছেলেকে ঘোড়ার গাড়িতে করে একদম বাসায় পৌঁছে দেবো। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা আয়োজন। এছাড়াও আমাদের এই প্রোগ্রামে যদি দেশের বাইরে থেকে কেউ জয়েন করতে চায়, আমরা জুম আইডি নিয়েছি প্রায় 300 জন, কিংবা আমাদের অনেক প্রাক্তন অ্যালামনি আছে যারা সময়ের কারণে আসতে পারবে না, ফিমেল অ্যালামনি যারা আছে, তারা যদি অনলাইনে সংযুক্ত হতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। অর্থাৎ আমাদের এই শ্রদ্ধেয় জিয়া স্যারকে অবসরজনিত বিদায় সম্বোধন দেওয়ার জন্য যত প্রকার প্রস্তুতি ছিল সবগুলোই কমপ্লিট করেছি ইনশাল্লাহ। এখন শুধু বাস্তবায়নের পালা। তো আমরা চাচ্ছি যে আমাদের আরেকটা বিষয় আমি অবগত করি যে এর আগে যে প্রোগ্রামগুলো ছিল সেটাতে আসলে স্টুডেন্ট, টিচার এবং আদার্স পার্টি ছিল। এখানে আমরা শুধু ট্রাই পার্টি, অর্থাৎ শিক্ষক, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, এরা মিলে এই প্রোগ্রামটা করবো। এখানে আর কেউ মানে হবে না। এখানে আমাদের চিফ গেস্ট হবেন, যার জন্য আয়োজন উনি চিফ গেস্ট হবেন, আমাদের স্কুলের হেড স্যার উনি সভাপতিত্ব করবেন, বাকিরা গেস্ট হিসেবে থাকবেন। প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি মেসেজ একটাই যে আসলে একজন শিক্ষকের এবং বাবা মার ঋণ কখনো শোধ করবে, এই দুই ব্যক্তির ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না, কোনো কিছু বিনিময় হয় না। একজন জিয়া স্যার আমাদের এলাকার কাউন্দি এলাকায় দীর্ঘ 27 বছর পড়িয়েছেন, আমাকে পড়িয়েছেন, আমার ছোট ভাইকে পড়িয়েছেন, এলাকার ছোট ভাইকে পড়িয়েছেন। আমরা এতটা অকৃতজ্ঞ না যে একজন শিক্ষক বিদায় নেবেন আমার তার সাথে দেখা করবো না। তো এই আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমরা আসলে সেলফিশে পরিচয় না দিয়ে আমরা মনটাকে উদ্ধার করে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক যিনি আমাদেরকে পড়িয়েছেন, আসলে আমরা সবাই মিলে একদম 31 তারিখ স্যার সাথে দেখে খুশি হয়েছে, সব ব্যাচ থেকে স্টুডেন্ট আসে। একজন স্যারের সাথে যখন আলাপ করছিলাম তখন স্যার বারবার একটা কথা বলছিলেন যে হায়দার সবাই যাতে আসে, এটাই আমার চাওয়া। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনাদের মাধ্যমে যে সবাই যাতে আসে 31 তারিখ আমরা সবাই মিলে স্যারকে ফেয়ারওয়েল করবো।